আমাদের আদর্শিক নেতা বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিতে যেভাবে তারা পা দিয়ে পাড়া দিয়েছে এবং আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং আমাদের নেতা আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং সারা দেশে যেভাবে এই স্বৈরাচার এবং রাজাকার তারা মিলে যেভাবে মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে যেভাবে অপপ্রচার তৈরি করছে এইটার প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা যুবদল আজকে বিক্ষোভ কর্মসূচি করেছে এবং এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চায় আগামীতে তারা যেন এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এবং মব সৃষ্টি করে সাধারণ মানুষকে যেন বিভ্রান্ত না করে। কারণ আপনারা জানেন আওয়ামী লীগের এই স্বৈরাচার আওয়ামী লীগের যেমন এই মিডিয়ার একটা সেল ছিল যারা অপপ্রচার গুজব রটাতো, ঠিক এই যারা রাজাকার আছে আলবদর আছে যারা আওয়ামী লীগের ছাত্রলীগের মানে ভিতরে থেকে যারা এতদিন শেল্টার নিয়েছিল তারা কিন্তু ঠিক একইভাবে ওই অপপ্রচার করছে মব সৃষ্টির মাধ্যমে। এইটারই প্রতিবাদ আমাদের আজকের এই থেকে এবং আশা করব আগামী দিনে এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা পতন আন্দোলনে যারা আমরা রাজপথে সকল দল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর বাদ দিয়ে যারা একসাথে অংশগ্রহণ করেছি তারা আগামী দিনে তাদের ভুল যেন সংশোধন করে একসাথে এই দেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি এইটার আহ্বান জানাই। পাশাপাশি আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো দ্রুত একটা নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে দেশকে ফিরে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। না, আমাদের আলটিমেটাম না, আমাদের বক্তব্য হলো যে সতর্ক করা, কারণ তারাও আমাদের সাথে জুলাই আন্দোলনে তারা রাজপথে ছিল, আমাদের তাদেরকে সতর্ক করা। তারা ভুল করেছে, তারা ছোট, বিএনপি অনেক বড় একটা দল, সুতরাং তাদেরকে সতর্কতা জানানো হচ্ছে যে ভবিষ্যতে যেন তারাই ভুল না করে। যতটুকু করেছে তার ফলাফল কিন্তু গতকাল গোপালগঞ্জে পেয়েছে। কিভাবে? বিগত দিনে কোনো রাজপথের যোদ্ধারা ট্যাঙ্কের ভিতরে ঢুকে পালাতে হয়নি। এইটা থেকে তারা শিক্ষা নিয়ে যেন আগামী দিনে একটা সুন্দর রাজনীতি তারা উপহার দেয়, এটা আমাদের কামনা।